সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন। আমি আজকের দিনটায় দুপুর থেকে রাতের পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি দুপুরে লাঞ্চ করতে চলে আসছি শালিক রেস্টুরেন্টে। কক্সবাজারের প্রত্যেকটা রেস্টুরেন্টে রাত্রের জন্য বারবিকিউ করা হয়, আর বারবিকিউর জন্য এখানে চিংড়ি, কাঁকড়া এইসব মাছগুলা কিন্তু রেডি করছে তারা দুপুর থেকে। তারপর এখানে গরুর কালাভুনা নিয়ে নিলাম, নানান আইটেমের ভর্তা, আর এখানে শুটকি ফ্রাই নিয়ে নিয়েছি। আর সালাডটা তাদের অনেক বেশি স্পেশাল হয়, আমার অনেক ভর্তা খেতে ইচ্ছে করতেছিল তাই আর কি ভর্তা নিয়েছি। তারপর এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আমাদের বাসার জন্য কিছু কেনাকাটা করতে চলে আসলাম, যে দেখি কি পছন্দ হয় বা কি কিনা যায়। তারপর দেখি যে মার্কেট ভর্তি শামুক ঝিনুকের সব জিনিস। কথা বলতে কি এই শামুক ঝিনুকের অনেক জিনিসে আমার ঘরে আছে, আমার ভাই কক্সবাজার থেকে নিয়ে আসছিল। তারপর আমি একটু দোকানের ভিতরে চলে গেলাম, আর এখানে কিছু বিছানার চাদর দেখতেছিলাম। এই চাদরটা বুটিক্সের অনেক সুন্দর, আর বুটিক্সের চাদর কিন্তু আমাদের ঢাকাতেও পাওয়া যায়, কিন্তু এই ধরনের চাদরগুলো ঢাকাতে নর্মালি কিন্তু পাওয়া যায় না। আর কক্সবাজারে কিন্তু এই চাদরটার জন্যই অনেক ভালো লাগে। আসলে এই ধরনের চাদরগুলো কিন্তু আমরা সচরাচর পাই না ঢাকাতে। তারপর এই দোকানটাতে কিন্তু অনেক জিনিস ছিল, চাদর, নকশি কাঁথা আর শীতের শাল সব কিছু ছিল অনেকগুলো করে। তারপর আমি এখানে একটি চাদর নিয়ে নিয়েছি। আর আমার বাসার ছোট ছোট পিচ্ছিদের জন্য এখানে ড্রেস দেখতেছিলাম, একটা ড্রেসের দোকানে চলে আসছি। একটা পছন্দ হলে আরেকটা পছন্দ হয় না, আরেকটা পছন্দ হলে আবার আরেকটা পছন্দ না। আসলে স্পেশাল এরকম কোনো কিছুই নেই কক্সবাজার গিয়ে যা দেখলাম। তারপর এখানে আমি কয়েকটা ব্যাগ দেখতেছিলাম, আর এইসব ব্যাগগুলো কিন্তু একেবারে নর্মাল, তাও আমি এখান থেকে 3টা ব্যাগ নিয়ে নিয়েছি বাসার জন্য। তারপর আমার ছোট্ট একটি ননদ আছে, ননদের জন্য এই ড্রেসটা আমি নিব এখন। আর এসব ড্রেসই কিন্তু কক্সবাজার সবচেয়ে বেশি দেখা যায়। আর এদিকে চলে আসলাম রাস্তার পাশে, এই হাতের ব্রেসলাইট, চুলের কাঠি এগুলা আর শামুক ঝিনুকের জিনিস কিন্তু প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় কম বেশি। আর আমি একটু ধরে ধরে দেখতেছিলাম দোকানে কি শামুক ঝিনুকের জিনিসগুলো আছে। আসলে এগুলা কিন্তু এখন আর তেমন একটা চলে না, শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য। আর এদিকে তারা মাছগুলা আছে, খুব সুন্দর লাগতেছিল, ছোট ছোট ঝিনুক, শামুক সব কিছুই ছিল। তারপর রাত্রে আমরা একেবারে বিচের সামনে চলে আসলাম, একটা আনারস কিনলাম 80 টাকা দিয়ে, আনারস ভর্তা খাবো। হাঁটতে চলে আসলাম, দেখলাম সুন্দর গান হচ্ছে এদিকে। গান শুনতে শুনতে আবারও আমরা আরেকটি সাইডে মার্কেটে চলে আসলাম, আর এদিকে এসে দেখি খুব সুন্দর সুন্দর গলার মালাগুলা দেখা যাচ্ছে। আর ইউনিকের মধ্যে কিন্তু এই মালাগুলাই আমার চোখে পড়েছে, অন্য সব মালা যেগুলো আছে সেগুলো আমার পছন্দ না। তারপর কিন্তু কেনাকাটা শেষ করে আমরা একেবারে শুটকির পাইকারি মার্কেটেই চলে আসলাম, একেবারে সরাসরি। এখানে আমরা বাসার জন্য শুটকি নিব, তাই অনেক দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম। আসলে প্রত্যেকটা দোকানে কিন্তু দামে অনেক ডিফারেন্স ছিল, এক এক দোকানে এক এক ধরনের দাম ছিল শুটকির। তারপর কোন শুটকিগুলো ভালো হবে এগুলাই খুঁজে খুঁজে বের করতেছিলাম। এখানে চান্দা মাছের শুটকি আছে, আর চাঁদা মাছের শুটকির মধ্যে কিন্তু অনেক ধরনের আছে। একটা দোকানে দোকানে আমি ঘুরে ঘুরে যা বুঝলাম যে অনেক সময় নিয়ে বা অনেক ঘুরে ঘুরে কিন্তু সব কিছুই কিনতে হবে, তা না হলে কিন্তু অনেক দাম বেশি নিয়ে যাবে। এক এক দোকানে এক এক ধরনের দাম, আর সব দোকানে কিন্তু মোটামুটি এক ধরনেরই শুটকি আছে। তারপর দোকানদার ভাইদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনাদের এই কক্সবাজারের সবচেয়ে ফেমাস শুটকি কোনটা, আপনারা কোনটা খেতে পছন্দ করেন। তারপর তারা কিন্তু দেখিয়ে দিল যে আপু এই শুটকিগুলো খেতে অনেক ভালো, তরকারি দিয়ে বা ভর্তা খেতে। তারপর আমরা এটা কিন্তু নিয়ে নিলাম। তারপর আমরা কেনাকাটা শেষ করে চলে আসলাম কাসুন্দি রেস্টুরেন্টে, যেখানে লাইভ গান গাওয়া হয়। অনেকদিন ধরেই হচ্ছে ফেসবুকে টিকটকে দেখি, তো আজকে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই লাইভ গান শুনতে। যাবতে বসে বসে গান শুনতেছিলাম আর অনেক ভালো লাগতেছিল। আমাদের খাবারটাও কিন্তু চলে আসছে, আগে আমরা খাবারটা অর্ডার দিয়েছিলাম। আসলে এই খাবারটা অনেক বেশি টেস্ট ছিল সত্যি কথা বলতে। হচ্ছে কক্সবাজারের দ্বিতীয় দিন দুপুর থেকে রাত্রের ব্লগ, বাকিটা আবার একটি ভিডিওতে আসবে। আল্লাহ হাফেজ।